গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সংবিধান সংস্কার কমিশন 15 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, যেখানে দেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। সংবিধানে প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করার সুপারিশ করেছে কমিশন। তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ শব্দই থাকবে। পাশাপাশি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশি হিসেবে পরিচিতি পাবে এমন বিধান রেখে বর্তমান সংবিধানের 6(2) অনুচ্ছেদ সংশোধনের কথাও বলা হয়। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এগুলোর পরিবর্তে নতুন মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা সুপারিশ করা হয়েছে। বর্তমান এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবনা দেয়া হয়েছে। বাড়াতে বলা হয়েছে সংসদের আসন সংখ্যা। এছাড়া সরকার ও জাতীয় সংসদের মেয়াদ 1 বছর কমিয়ে 4 বছর করার সুপারিশ করা হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাষ্ট্রপতির মেয়াদ রাখতে বলা হয়েছে 4 বছর। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর ভোটের মাধ্যমে। একই ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না বলে সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছর করা এবং সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে।